আল্লাহর বান্দা ছোট ছোট বাচ্চা নিয়ে হাজির। এবার এই বাচ্চাগুলো নিয়ে আল্লাহর বান্দা কই যাবে? আল্লাহর বান্দা একজন মুমিন, আল্লাহর গোলাম, অনেক টাকার মালিক। ওই মানুষটারে ডাক দিয়া বলে, ভাই আমি আমার সন্তানগুলো নিয়ে ইফতারি করব, আমার একটু টাকা দিবেন, একটু ধার দিবেন, আমি ইফতারি করব বাচ্চাগুলো নিয়া, আপনারে আবার আমি টাকাগুলো দিয়া দিব। আল্লাহর বান্দা বলে, না না, আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর বান্দা গরিব, এবার বড় পেরেশান হয়ে গেল। আল্লাহর বান্দা বড় পেরেশান হইয়া আল্লাহর বান্দা আল্লাহরে বলতেছে, আল্লাহ আজকে বুঝি না খাইয়াই ইফতারি করা লাগবে, সারাদিন রোজা রাখছি বড় কষ্ট করিয়া, কিন্তু এই বাচ্চাগুলো ওদেরকে কি বুঝ দিব আল্লাহ? ওদেরকে বুঝ দেওয়ার মতো কিছুই নাই। ও মালিক, আজকে বুঝি ইফতারির ব্যবস্থা হবে না। আল্লাহর বান্দা যখন চোখের পানি বালা কাঁদে, এমন সময় একজন ইহুদি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? বলে, তুমি একজন অমুসলিম, তোমারে বলে কি লাভ হবে? বলে, বলো না, দেখি না তোমারে কিছু করতে পারি কিনা। বলে, ভাই আমি রোজা রাখছি, আমার একজন মুসলমান ভাই, ওর কাছে আমি কিছু টাকা ধার চেয়েছিলাম ইফতারি করব, আমার ভাইটা এত টাকার মালিক, আমারে একটা টাকাও ধার দেয় নাই। আল্লাহর বান্দা বলে, ও মুসলমান ভাই, আমি তোমারে কিছু টাকা ধার দিতে চাই, আমার এই টাকাগুলো নাও, আমার এই টাকাগুলো নাও, পারলে দিও, না পারলে কোনো আপত্তি নাই। টাকাগুলো বান্দা নিতে চায় নাই। প্রথমে চিন্তা করলো টাকাগুলো কি করিয়া নিব, একজন অমুসলিম। আবার চিন্তা করলো, কারণ আমার তো টাকার ব্যবস্থা হয় নাই, ও যে আমারে সহযোগিতা করতেছে, উপায় নাই, ওর টাকাটাই আমি নিয়ে নেই। টাকা নিয়ে আল্লাহর বান্দা এবার ইফতারি করিয়া, বান্দা ইফতারি সামনে নিয়া, এবার মালিক আল্লাহর কাছে দোয়া করবে, কারণ বান্দা ইফতারি নিয়ে হাজির। ওই অবস্থায় আমার মালিকের কাছে দোয়া করলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এবার আল্লাহর বান্দা, মুমিন বান্দা, যদি যে দিছে সেও মুমিন হইতো, তার জন্য জান্নাতের দোয়া করত। কিন্তু বান্দা মুমিন না, বান্দা তো কাফের, বান্দা ইহুদি, ওর জন্য কি দোয়া করবে? এমন সময় আল্লাহর বান্দা আর বাচ্চাগুলোকে নিয়া আল্লাহর কাছে বলতেছে, রে দয়ার মালিক, ও আল্লাহ, আয় আল্লাহ, যেই বান্দা আমাদের ইফতারের ব্যবস্থা করে দিল, আয় আল্লাহ, তোমার কালেমার মালা তার গলায় তুমি পরায়া দাও। রমজান মাস ফরজ আদায় করলে 70টা সওয়াব, তবে আল্লাহ কারো বেলায় 70টা দেয় না। আল্লাহ বলে, এই বান্দার আমল নামায় 70টা না 700 গুণ সওয়াব বাড়ায়া দাও। সুবহানাল্লাহ।
আল্লাহ কারো বেলায় বলে 700 দিবি না, ওর আমল নামায় 7000 গুণ সব বাড়ায় দাও। আল্লাহ কারো বেলায় বলে ওর আমল নামায় 7 লক্ষ গুণ বাড়ায়া দাও। আর কারো বেলায় আল্লাহ বলেন না না, ওর সব তোমার লেখার প্রয়োজন নাই, আমি আল্লাহ নিজেই লিখবো, সাকতুবু, আমি নিজেই আল্লাহ লিখবো। এই বান্দা যত আমল করেছে, যত তেলাওয়াত করেছে, এটা কারো সাথে মিলবে না। আমি আল্লাহ তাআলা এই বান্দার আমলগুলো লিখবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল, أنت ربي أنت حسبي ذو الجلال، تو ہی قادر جلیل اللہ جہادار، بہر حال تو ہی میرا نگہدار، یا الہی تو میرا معشوق ہے، یا الہی تو میرا معشوق ہے۔ এরে আল্লাহর বান্দা, আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত। রমজান মাস আল্লাহ দিয়েছেন, শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিন বান্দার রিজিক আল্লাহ বাড়ায় দেন রমজান মাসে। রহমাতুল লিল আলামিন বলেন, এই রমজান মাস মান ফাত্তারা ফীহি সাইমান আলা বাজকাতি লাবানিন আও তামারিন আও মাইন, যেই বান্দা রমজান মাসে 1 গ্লাস দুধ দিয়া কাউকে ইফতারি করাইবে, আল্লাহ তার আমল নামায় পরিপূর্ণ রোজার সব আমল নামায় দিবে। সাহাবাই কারাম বলেছেন, ও পয়গম্বর, কোন বান্দা এমন আছে, বান্দা গরীব, ওই বান্দার সামর্থ্য নাই, এই বান্দা কেমন ভাবে ইফতারি করাইবে? রহমতের নবী আমার মায়ার নবী বলেন, কেউ যদি খেজুর দিয়ে ইফতারি করায়, আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব একজন পরিপূর্ণ রোজাদারের সওয়াব তার আমল নামায় দিবে। এবার সাহাবাই কারাম বলেন, এমন মানুষ আছে খেজুর খাওয়াইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়া কন, কোন বান্দা যদি 1 গ্লাস পানিও পান করায়, আল্লাহ তাআলা তার আমল নামায় পরিপূর্ণ রোজার সব আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি পান করাইয়াও পরিপূর্ণ রোজাদারের সওয়াব। এরে আল্লাহর বান্দা, এবার নবী ডাক দিয়া কয়, ওয়ামান শাব্বা'a সাইমান, কোন বান্দা যদি রোজাদারকে তৃপ্ত সহকারে ইফতারি করায়, রহমাতুল লিল আলামিন বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহর নবী বলেন, হাসুরের ময়দানে আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসারের পানি পান করাইবেন। আমি রহমতের নবী তারে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ, যেই বান্দা পানি পান করবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এ রমজান মাস আসতেছে, সহমর্মিতার মাস, শাহরুল মুওয়াসাত। এ রমজান মাস একে অপরের প্রতি সহমর্মিতা, মালিক শ্রমিকের উপর সহমর্মিতা, আল্লাহর কাছে সহমর্মিতার মাস। বান্দা কাজ করবে বেশি,
বান্দা কাজ করবে কম, পারিশ্রমিক সমান। এরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা গরীব, আল্লাহর বান্দা ইফতারি করার জন্য সামর্থ্য নাই, সন্তানগুলোকে নিয়ে রোজা রেখেছে। আল্লাহর বান্দা ইফতারির সময় ইফতারি করবে সন্তানগুলো নিয়া, কিন্তু বান্দা ইফতারি করবে টাকাটুকু তার কাছে নাই। কত মানুষ আছে এত গরীব, একবেলা খাবার জোগাইতে বড় কষ্ট হয়। অনেক আল্লাহর বান্দা এমন আছে একটা বেলাও খাবার জোগাইতে পারে না। আল্লাহর বান্দা ছোট ছোট বাচ্চা নিয়ে হাজির। এবার এই বাচ্চাগুলো নিয়া আল্লাহর বান্দা কই যাবে? আল্লাহর বান্দা একজন মুমিন, আল্লাহর গোলাম, অনেক টাকার মালিক, ওই মানুষটারে ডাক দিয়া বলে, ভাই আমি আমার সন্তানগুলো নিয়ে ইফতারি করব, আমার একটু টাকা দিবেন, একটু ধার দিবেন, আমি ইফতারি করব বাচ্চাগুলো নিয়া, আপনারে আবার আমি টাকাগুলো দিয়া দিব। আল্লাহর বান্দা বলে, না না, আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর বান্দা গরীব, এবার বড় পেরেশান হয়ে গেল। আল্লাহর বান্দা বড় পেরেশান হইয়া আল্লাহর বান্দা আল্লাহরে বলতেছে, আল্লাহ আজকে বুঝি না খাইয়াই ইফতারি করা লাগবে, সারাদিন রোজা রাখছি বড় কষ্ট করিয়া, কিন্তু এই বাচ্চাগুলো ওদেরকে কি বুঝ দিব আল্লাহ? ওদেরকে বুঝ দেওয়ার মতো কিছুই নাই। ও মালিক, আজকে বুঝি ইফতারির ব্যবস্থা হবে না। আল্লাহর বান্দা যখন চোখের পানি বালা কাঁদে, এমন সময় একজন ইহুদি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? বলে, তুমি একজন অমুসলিম, তোমারে বলে কি লাভ হবে? বলে, বলো না, দেখি না তোমারে কিছু করতে পারি কিনা। বলে, ভাই আমি রোজা রাখছি, আমার একজন মুসলমান ভাই, ওর কাছে আমি কিছু টাকা ধার চেয়েছিলাম ইফতারি করব, আমার ভাইটা এত টাকার মালিক, আমারে একটা টাকাও ধার দেয় নাই। আল্লাহর বান্দা বলে, ও মুসলমান ভাই, আমি তোমারে কিছু টাকা ধার দিতে চাই, আমার এই টাকাগুলো নাও, আমার এই টাকাগুলো নাও, পারলে দিও, না পারলে কোনো আপত্তি নাই। টাকাগুলো বান্দা নিতে চায় নাই। প্রথমে চিন্তা করলো টাকাগুলো কি করিয়া নিব, একজন অমুসলিম। আবার চিন্তা করলো, কারণ আমার তো টাকার ব্যবস্থা হয় নাই, ও যে আমারে সহযোগিতা করতেছে, উপায় নাই, ওর টাকাটাই আমি নিয়ে নেই। টাকা নিয়ে আল্লাহর বান্দা এবার ইফতারি করিয়া, বান্দা ইফতারি সামনে নিয়া এবার মালিক আল্লাহর কাছে দোয়া করবে, কারণ বান্দা ইফতারি নিয়ে হাজির। ওই অবস্থায় আমার মালিকের কাছে দোয়া করলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। এবার আল্লাহর বান্দা, মুমিন বান্দা, যদি যে দিছে সেও মুমিন হইতো, তার জন্য জান্নাতের দোয়া করত। কিন্তু বান্দা মুমিন না,
বান্দা তু কাফের, বান্দা ইহুদি, ওর জন্য কি দোয়া করবে? এমন সময় আল্লাহর বান্দা আর বাচ্চাগুলোকে নিয়া আল্লাহর কাছে বলতেছে, রে দয়ার মালিক, ও আল্লাহ, আয় আল্লাহ, যেই বান্দা আমাদের ইফতারের ব্যবস্থা করে দিল, আয় আল্লাহ, তোমার কালেমার মালা তার গলায় তুমি পরায়া দাও। আল্লাহর কুদরত, ওই মুসলমান বান্দা এবার স্বপ্ন দেখতেছেন, হাসুরের ময়দানটা কায়েম হয়ে গেছে, সবাই দৌড়ায়, সবাই দৌড়াইতেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বলে, বাবা সন্তান থেকে পালাবে, মা সন্তান থেকে পালাইবে, ভাই ভাই থেকে পালায়া যাবে। আল্লাহর বান্দা দৌড়াইতেছে, জাহান্নামের আগুন মনে হয় যেন ধাও ধাও করে জ্বলতেছে। আল্লাহর বান্দা, পরিত্রাণের কোনো রাস্তা নাই, সবাই দৌড়ায়, আল্লাহর বান্দাও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে তাকায় দেখে বিশাল বড় সুন্দর একটা বাড়ি। তাকায় দেখে এই বাড়িতে ঢুকবে, এমন সময় বান্দারে দরজায় দারোয়ান আটকায় দিয়েছে। বলে, কই যাও? বলে, আমি এই ঘরে যাব, এই ঘরে যাব। বলে, নাফরমান, চলিয়া যাও, এই ঘরে একমাত্র ঢুকবে যেই বান্দা রোজাদারকে ইফতারি করাইছে, ওই বান্দা একমাত্র ঢুকবে। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায়। সকাল বেলায় হইলে ঘুম ভাঙ্গিয়া বান্দা পাগলের মতো দৌড়ায়। দৌড়াইয়া এবার মুসলমান ওই গরিব মানুষের কাছে হাজির। ভাই, কত টাকা লাগবে বল, আমি তোমার সব ব্যবস্থা করে দেব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, তুমি ব্যবস্থা করে দাও নাই, একজন ইহুদি ভাই, অমুসলিম ভাই, সে আমার ইফতারের ব্যবস্থা করে দিছে, আর 1 টাকাও লাগবে না। বলে, কোথায় ইহুদির বাড়ি? এবার খোঁজ খবর নিয়া ইহুদির বাড়িতে চলে গেছে। আর ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদি, ও ইহুদি, কত টাকা ওরে দিয়েছ? ওই টাকাগুলো ফেরত দাও, আর আমি তোরে বিনিময় টাকা দিতেছি। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, তুমি আমারে আর ইহুদি বলে গালি দিও না, আমারে আর ইহুদি বলে গালি দিও না। ও নবীর আশিক উম্মতের দল, গতকালকের যেই জান্নাত দেখেছো, ওই জান্নাত আল্লাহ আমারে দান করেছেন, তোমারে আমি দিতে পারবো না। এবার মুসলমান ডাক দিয়া বলে, ও ইহুদি, গতকালের জান্নাতের খবর তুই কিভাবে পাইলি? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ভাই, তুমি কি দেখেছো বলো? বলে, আমি তো দেখেছি রে ভাই, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সবাই দৌড়াইতেছে, আমি ঘরের মধ্যে ঢুকবো এমন সময় বলে, ইফতারি যে করাইছে সে ছাড়াই ঘরে কেউ ঢুকবে না। ওরে আল্লাহর বান্দা মুমিন ভাই,
যেই স্বপ্ন তুমি দেখেছো আমার মালিক আল্লাহ আমারও দেখাইছেন। ও আল্লাহর বান্দা, আমারে আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ওরে উম্মতায় আমার একটা উম্মতকে ইফতারি করাইছো, এই কারণে আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোরে কালেমার মালা পরায় দিতেছি। তুই আমার সাথে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, ও আল্লাহর বান্দা, রমজানকে কাজে লাগাইও। এই রমজান তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য আসছে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন আমি আল্লাহ বন্ধু বানাবার জন্য, মুত্তাকি বানাবার জন্য রোজাটা দান করেছি। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, রোজা আসার পর আল্লাহ যেন ডাক দিয়া কয়, ও বান্দা যারা কল্যাণ করে